নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব মোগলাই। এই জন্য নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ময়দা, তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, 1 চামচ মতো দিতে পারেন চিনি, দিয়েছি সামান্য নুন, দিয়েছি 2 চামচ তেল, সাদা তেল, এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে এই ডোটাকে আস্তে আস্তে করে তৈরি করব। ভালো করে মাখতে হবে, অল্প অল্প করে জল দেবেন যাতে জল বেশি না হয়ে যায়। দিয়ে আমি মেখে নিয়েছি ডোটা, হয়ে গেছে আমার ডোটা। এবার এটাকে আমি এর উপরে সামান্য একটু সাদা তেল দিলাম, দিয়ে এটাকে আবার একটুখানি মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিলাম। এবার একটা সাদা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিটের মতো রেখে দেবো। অন্যদিকে আমি তৈরি করে নিয়েছি আলু সিদ্ধ। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু মোগলাইয়ের তরকারির দরকার হয় তো এই জন্য আমি আলুর তরকারি করে নেব। আর ওটা খুব গরম, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর ওটা ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। এবার আলুর সাথে সাথেই আমি পাশে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আর নিচে সামান্য আদা রসুনের পেস্ট। এবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যেই আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যাবে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি সামান্য একটু নুন। এবার এইটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি দিয়েছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এই কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এটা যতক্ষণে তৈরি হচ্ছে অন্যদিকে আমি কি করছি, বিস্কুট, টোস্ট বিস্কুটকে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি এই টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। টোস্ট বিস্কুটের গুঁড়োটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে দেবো। এটা আমি স্টাফিংয়ের জন্য দিচ্ছি, যাতে ডিমটা সাথে ভালোভাবে গলে থাকে। দিলাম একটু নুন, একটু হলুদ আর একটু দিলাম আদা রসুনের পেস্ট সামান্য। এবার ভালো করে এই বিস্কুটের গুঁড়োটাকে আমি ভেজে নিলাম। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এবার আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি। অন্যদিকে আমি আবার এসে গেছি এদিকে। এবার ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এবার লেচি কেটে নিয়েছি। আমি 2টো বানাবো তাই 2টো লেচি কেটেছি। লেচি কেটে এবার আমি এটাকে ডোটাকে ভালো করে একটু গোল গোল করে নিলাম। এবার আমি প্রথমে দিলাম ময়দা, ময়দা দিয়ে এটাকে আমি বেলবো। যেহেতু ময়দা দিয়ে বেললে একটুখানি তাড়াতাড়িও হয় আর গোলটাও পারফেক্ট হয়। এবার প্রথমে হাত চেপে চেপে একটু গোল করে নিয়েছি, তারপরে বেলনি দিয়ে বেলবো। যেহেতু এটা খুব নরম, প্রথমেই আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো, এটাকে বেলে নিচ্ছি। বেলাটা একটু বড় বড় করে বেলতে হবে যাতে চারপাশ থেকে মোড়া যায়। এবার আমি স্টাফিংয়ের জন্য যেগুলো নিয়েছিলাম সেই ডিম গোলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিস্কুটের গুঁড়ো, নুন দিয়ে যে স্টাফিংটা তৈরি করেছিলাম ডিম দিয়ে, ওটা দিয়ে দিলাম পরোটার উপরে। এবার এটাকে চারপাশ থেকে মুড়ে দিচ্ছি, চারপাশ থেকে মুড়ে দেবেন। আস্তে আস্তে করবেন, হালকা হাতে করবেন যাতে এগুলো না ছিঁড়ে যায়। চারপাশ মোড়া হয়ে গেছে।
তৈরি, আমার একটা বেলা তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে তেল নিয়ে নেব। তেল নিয়ে নিয়েছি, আমি অল্প তেলে ভাজবো, আপনারা চাইলে বেশি তেলেও এটাকে ফ্রাই করতে পারেন। দিয়ে দিয়েছি একটা। এবার আমি গ্যাসটা সিমে করে নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে ফ্রাই করব, লাল করে ফ্রাই করব। উল্টে দিলাম এটাকে। এবার এটাকে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখছেন দু পিঠটাই লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে। এটাকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি, 4টে পিস। এবার আপনারা ভেতরটা দেখুন, পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। হয়ে গেছে আমার মোগলাই দোকানের মতো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।